আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। শিয়ালের একটা গল্প আছে না, আঙ্গুর ফল খেতে না পারলে আঙ্গুর ফল টক, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন, শুরু থেকে এটাই কিন্তু। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে শাকিব খানের মুভি তুফান। সেই মুভিটা নাকি আবার দ্বিতীয় পার্টে বাইরে হবে, তুফান 2 বাইরে হবে। তো এই বিষয়টি কিন্তু জানিয়েছে আসলে এই ছবির পরিচালক রায়হান রাফি। তো বন্ধুগণ, আমরা সেই রায়হান রাফির মুখ থেকে কথাটা শুনে আসে আসলে তুফান 2 বাইরে হবে কি হবে না। তো বন্ধুগণ, আরও অনেক কিছু কথা বলে গেছে এই বিষয়, মুভি বিষয় নিয়ে। তো বন্ধুগণ, আমরা রায়হান রাফির মুখ থেকে কথাটা শুনে আসি। তো বন্ধুগণ, ভিডিওটা শুরু করা যায়। আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। শিয়ালের একটা গল্প আছে না, আঙ্গুর ফল খেতে না পারলে আঙ্গুর ফল টক, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন, শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি। তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। আমি শুধু একটা কথা সবাই উদ্দেশ্য করে বলতে চাই, আমি আসলে সাধারণত মানে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে গেছিলাম শুধুমাত্র পড়ানোর সময়। আপনারা হয়তো জানেন আমি পড়ানোর সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম, এরপরে আমি সাধারণত কথা বলি নাই, সেটা লাগে নাই আসলে। তো আমি একটা কথা বলবো, দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো 30টা থেকে 40টা যাচ্ছে, 46টা যাচ্ছে। তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে। শুধু শুধু তুফানের সিনেমা ভালো না, এটা না, এগুলো বলে নিজেদেরকে ছোটো করবেন না প্লিজ। আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোটো করার। আপনারা সিনিয়র ডিরেক্টর, আপনারা ভালো মানুষ, আপনারা কাজ করেন। তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন। এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা দর্শক করতেছে, সাংবাদিকরা করছে না। সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই, যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে। সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে। তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে। তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন। তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে, পারেন নাই। সিনেমা সেন্সার হইলো, রিলিজ হইলো, এখন সুপার হিট হয়ে যাচ্ছে, কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। কি দরকার? আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় শুধু শুধু মানুষ তো থামতেছে না। সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এই যে মানে নানান ধরনের কথা, ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে, সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে, আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন। তা আমি খুব ভালো মতো বললাম, আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি। আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি, কেউ আমাকে এখানে বসায় নাই। তুফান বানানো যারা ডিরেক্টর তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট। আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে। তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নাই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে। আমরা তো বাঙালি, আমাদের সমস্যা আছে। আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না, আঙ্গুর ফল খেতে না পারলে আঙ্গুর ফল টক, তো ওরকম আর কি। যে তুফানে তো ভালো যাচ্ছে না, ভালো প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না, যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না, যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না, যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না, যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা 3 দিন পরে দেখবে না। তো দেখা যাক 3 দিন না 3 মাস, এটা ভালোই লাগে আমার কাছে আসলে। পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিনটা ডের কাছে পরাণ টিকবে না, কিন্তু পরাণ টিকে গেছে, তো দর্শক টিকিয়েছে। তো আমি ওইটাই বিশ্বাস করি। এরপরে সুরঙ্গ করলাম, এরপরে তুফান করলাম। এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার শাকিব খান, এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ বলছে শাকিব খান কী অভিনয় করলো, এই অভিনয়টা আমরা কখনো দেখি নাই। এবং চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সদগর, সজিদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, তারপরে সালাউদ্দিন লাবলু, মানে কে নাই আসলে। তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে। তো আমাদের আসলে আমার মনে হয় সবার এইটাই করা উচিত যে এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা ছিল লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময়, এর আগে ছিল পরাণ হওয়ার সময়। তো বারবার যেন উৎসবটা ফিরে আসে, যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে, সবসময় যেন এই উৎসবটা হলে থাকে, আপনারা যেন আসতে পারেন। দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে, আপনারা বারবার হলে আসেন, নিউজ করেন, মানুষের প্রতিক্রিয়া নেন, সবার জন্যই ভালো, মানুষের জন্য ভালো, হল মালিকদের জন্য ভালো। তুফান 2 আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান 2 প্ল্যান করেই তুফান 1 লেখা হয়েছে। মানে আমি শুধু এতটুকু বলবো, তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। তো তুফান 2 তো আরও অনেক 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 বড় চমক আছে। তো এটুকুই শুধু বলি, আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই, সিনেমাতে শুরু হয় নাই যে একটা 1 দেখার পর 2 জন্য মানুষ অপেক্ষা করে। আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে
প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে, এবং ট্যুর যেদিন রিলিজ হবে সেদিন দেশ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। আমি মনে হয় দর্শক কোনো কিছু নষ্ট করা যায় না, দর্শককে আটকানো যায় না। এমনি ধরেন আপনাদের মধ্যে অনেক দলাদলি আছে, দর্শকদের মধ্যে কোনো দলাদলি নাই, দর্শক ভালো ছবি দেখে সবসময়। ওনার মতো মেগা স্টার যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে, আরও ভালো কাজ করতে ইচ্ছা করে। বাট আমি একটা কথাই বলবো, আজকে তুফানের যতটুকু ভালোবাসা, আমার সিনেমা বানানোর মেকিংয়ের তো একটা কারিশমা আছেই, বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভব হতো না। ওনার পুরা তুফান সিনেমাটা একা টেনে নিয়ে গেছে সাকিব খান। তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী, তাকে সঙ্গ দিয়েছে ফজলুর রহমান বাবু, তাকে সঙ্গ দিয়েছে গাজী রাকায়াত, প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে। কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো, মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে। এখানে যারা টিকিট কেটে দেখতেছে, অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে, তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে আপনার মুড আটকাইতে পারবে না, তারা খারাপ বলবেই। তো এটাই আর কি। বাট আমি একটা কথা লাস্ট শেষ করতে চাই, তুফান একটা কমার্শিয়াল সিনেমা। তুফান আমার পরাণের মতো সিনেমা না, আমার সুরঙ্গর মতো সিনেমা না। আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা। এখানে আপনি আসবেন, সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন, উল্লাস করে বাসায় একটা তুফান টুর ম্যাজিক নিয়ে ফিরে যাবেন। তো প্লিজ আপনারা আসেন, আপনারা এসে যদি সুরঙ্গর মতো ছবি খুঁজেন তাহলে পাবেন না। এটা একটা এমন ছবি সেটা কিনা আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন, শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি। তো আশা করি আপনারা সবাই হলে আসবেন। আপনাদেরকে আবারও বলছি, কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, শো বাড়াচ্ছে। আপনারা প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন, আর না হলে অনলাইন চেক করবেন, মাঝে মাঝে শো। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে রায়হান রাফি কিন্তু অনেক সামাদের উপর খেপে গেছে। আসলে অনেকে বোনেস করার কারণে দর্শকভাবে আসলে মন্তব্য করতে পারে, দর্শকের মন্তব্য করবে, সে বিষয়টা কিন্তু জানিয়েছে। আসলে দর্শক খারাপ হোক ভালো হোক মন্তব্য করতে পারে, কিন্তু দর্শক মন্তব্য করবে সেটা কিন্তু নিষেধ নাই। তারা খেপে গেছে আর অনেক বিষয় নিয়ে, আরও তখনটা টু আসবে সে বিষয়টা কিন্তু জানিয়েছে। তো বন্ধুগণ, তোমরা যারা যারা এই মুভিটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে নিয়ে শেষ করছি, দেখাবো না কোনো নিউজে।